হাতি কি তোমার দিকে ধরতে কইছি না মোর দিকে ধরতে? আমার দিকেই তো ধরছি। ওই তুমি তো দেখ সব সময় কোন সময় দেন তোমার কিন্তু চেঞ্জ করে দিলাম। ভাই এদিকে এদিকে ভাই। হাতি কি তোর মাথায় ধরাবি কেন? মোর মাথায় ধরবি? আমার মাথায় তো ধরলাম। কই দেই দেখেন তোর মাথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। বন্যাটি কি খবর? বন্যাটা না কি খবর টবর কি? ভালোই খবর মোটামুটি। দুয়ার সব পড়ে গেছে। তাই হ্যাঁ। তুমি এটা কবা না? পানিটা আরম্ভ না কি হলো? রাস্তা দিয়ে লোক মাথায় দেই মার। তুমি আর কি যাইতেছো কি ট্রিপ লইয়ে নাকি? না এখন যাই সামনে বাজারঘাট নাই, বাজারঘাটে যাই, আমি আসতে বাজারঘাট লাগবে না। আমি আসতে আছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আইসো, আমি এই দিকে তো। আপনি তো আগে আছেন, আমি একটু কথা। হ্যাঁ কও। দিতে পারো আমার না আমার তো টাকা না। তাহলে চেয়ারম্যানের কাছে তোমার কিছু দিতে পারি এই তুমি একটু ব্যবস্থা যা করে দেখবো আমি পরে। তোমারটা দেখবো অনেক আচ্ছা ঠিক আছে পরে দেখবো অনেক। তুমি সন্ধ্যায় আমার বাড়ি লয়ে এলে। আচ্ছা 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 আইসেন আসসালামু আলাইকুম মুরব্বি, কি খবর? অসুস্থ নাকি? হ্যাঁ অসুস্থ? কি হয়, কি জ্বর নাকি? না বন্যায় বেচছেন? আমার সেদিনকে কইলাম মনে নাই আমার। তুমি তো আসো এক ফির কও তুমি কা এরা তো আমি যে সারা ইউনিয়নের যে ব্যস্ত থাই এইতে আছে আমার দি কইলাম সেদিনকে আপনি কইলেন নাম দিবেন না একটা। তো ব্যস্ত থাই তুমি এটা কবা না? মনে ছিল না। তো ঠিক আছে, তাই যান মুরব্বি, যান, দোয়া করি আর এই দেখা করি না একটু, ঠিক আছে? কোন দিকে কোন দিকে? হাতি কি তোমার দিকে ধরতে কইছি না মোর দিকে ধরতে? আমার দিকেই তো ধরছি। ওই তুমি তো দেখ সব সময় বলেছি আমি। কোন সময় দেন তোমার কিন্তু চেঞ্জ করে দিলাম। ভাই এইদিকে এদিকে ভাই। কোন দিকে? এই যে ভাই এই যে পড়তে হই স্কুলের শর্ট। ভাই দরজা নাই বুঝলেন এই যে দরজা লাগে। তো দরজা এই দরজাটা লেখো তোমার, তুমি তো ভুললে দাও আবার। মনে করাই দিয়েন ভাই। গাছ এই দিয়ে লাগবে। হ্যাঁ শুনছিলাম এই যে তো দরজার ভিতরে গাছ তো দরজাই তো সমস্যা, দেখি দি কি ব্যবস্থা করা যায়। দরজার নাই। আমি অনেক হাতিটা বুঝাও, হাতিটা বাংলা আবার কেনা লাগবে না রে, তুমি এটা বোঝো না তো। গাছ কি এই গিয়া? হ্যাঁ চেয়ারম্যান সাহেব এইটাই মনে হয়। এইটা না? গাছটা তো বিশাল গাছ। এটা মনে হয় চেয়ারম্যান সাহেব, এটা মনে হয় সরকারি গাছ মনে হয়। হ্যাঁ সরকারি তো, স্কুলটাই না সরকারি গাছ। এত বড় গাছটা পড়ছে ঘর ডাক আও কাজে ডাক দাও, মালিক আছে ডাক দাও। চেয়ারম্যান সাহেব আপনি একটু খারাপ, আপনি খারাপ, আমি দায়িত্ব নিয়ে কথাবার্তা আসেন আমি। ডাক আপনি একটু খারাপ, আয় দাও দাও ডাক ডাক দাও, এই ডাক। ও মিয়া সিদ্দিক, ও মিয়া সিদ্দিক ব্যাপারী বাড়ি আসো নাকি? ও মিয়া সিদ্দিক, সিদ্দিক ব্যাপারী আসো বাড়ি? নাই নাই, দাও দাও দাও। তো ভালো দেই না চেয়ারম্যান সাহেব, আপনি একটু খারাপ। দাও 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 ডাক দিন। ও মিয়া সিদ্দিক আসো নাকি? আছে আছে আছে। চেয়ারম্যান আইছে, দিকে আও আও গাও সামনের দিকে। তোমার তো অবস্থা বেশি ভালো না, দেই তো বাড়ি গাড়ি। এদিকে আন, বয়ন ঘরে দেখকে যান একটু কি অবস্থা, আমি কি হালে আছি। আইন এদিকে একটু আন, আইবেন এদিকে। আইতেছি। আইন 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 এদিকে। মনে হয় অসুস্থ পুরাই খুব। সিদ্দিক মেয়ারা মনে হয় খুব অসুস্থ, হ্যাঁ আপনি একটু আউগাই আন, আর আচ্ছা, বাইরে দিতে পারে না। আইতে আছি, অসুস্থ বেশি। হাতিটা কি ধরবো? না ছাতি লাগবে না। অবস্থা বেশি ভালো না চেয়ারম্যান সাহেব। হ্যাঁ কি অবস্থা। হ্যাঁ ভাঙছে তো অনেক। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই সাহেব? অসুস্থ না? দেখলাম তো গর্দুর ভাঙ্গে চুকিয়া। দেখছেন বন্যায় খুবই ক্ষতি হয়েছে আমার। হ্যাঁ এই
স্কুল চেয়ারম্যান কর্তৃপক্ষ সাহেব, গাছ কাটে না কি অবস্থা হ্যাঁ, দেখলাম তো তুমি আগে কবা না যে এইরকম এই আমি গাছটা আপনার পড়ে গেছে। কইছিলাম আপনি ওই যে ওই কান্দার যে ওই মোমিন গো কান্দাটাতে দেখছাইলেন না হুম। সেইটাও তো দেখছেন বেশি অবস্থা ভালো না তা তো আপনার সেইটা কইছে এইটার কথা আমার মনে ছিল তো আপনার রাইতে যে কইলাম সন্ধ্যার পর মনে নাই এখন যাই হোক ব্যবসায়ী সাহেব, আমি তো আসলাম হ্যাঁ। দেখলাম ঘরদুয়ার তো খুব ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, ঠিক আছে, লাখ লাখ টাকার মাল সম্পদ নষ্ট হয়ে গেছে। তাই আমি যতটুকু সম্ভব আমি এটা কর্তৃপক্ষের কাছে জানাবো, আর আমার তরফ থেকে যা কিছু আছে আমি দেওয়ার চেষ্টা করব যাতে আপনার কিছু উপকারে আসে। আর কি বলবো, আপনার অসুস্থ ব্যক্তি বুঝিনি যে এইরকম গাছগুলো পড়ে গেছে, সরকারি গাছ খুব এই সরকারি গাছ বিশাল বিশাল গাছ হুম। আমি বলছি যে আমার ঘরে পড়লে ক্ষয়ক্ষতি করতে পারে। এমনি আমি গরিব মানুষ, খাটে খাটে ঘর একটু কোনো রকম উঠেছি, হুম। তাও লোন টোন করে বিভিন্নভাবে আমি অনেকবারই এই স্কুল কর্তৃপক্ষের যে কমিটির লোকজন আছে তাদেরকে আমি জানাইছি, কিন্তু তারা বলছে যে দেখি দেখি দেখি, কিন্তু এখন যে এই বন্যা এসে পড়ছে কেউই তো জানে না কি করার। আল্লাহ পাক মনে করেন আমি গরিব মানুষ, গাছ পড়িয়া এই আমার বইনের হাত ভেঙে গেছে, ঠিক আছে, হাত ভেঙে গেছে। তারপরে হ্যাঁ, দেখলাম তো। এই যে মনে করেন টিন নাই, হুম। ঘর তো নাই, ঠিক আছে। তারপর দেখেন আপনি একটু আমার দিকে খেয়াল রাখেন। না, খেয়াল তো অবশ্যই রাখবো। আর ওই আপনার ওই যে হেডমাস্টারের সাথে আমি কথা বলবো, হুম। আর ওই উপজেলায় যে শিক্ষা অফিস আছে, যে স্যাররা আছে, তাদের সাথে কথা বললে দ্রুত যাই হোক দ্রুত গাছ কাটার সমাধান করতে হইব। এই যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। ঠিক লিস্ট করো। হ্যাঁ, ঘরটা যাতে পাওয়ার ব্যবস্থা তো করতে হইবে। আর আরে ওই 2 বস্তা চাউল আর 10 কেজি আটা, আপাতত ওই 10 কেজি তেল, ডাল, যা কিছু আছে এটা তুমি লিস্টে না আমার দাম যতটুকু তাড়াতাড়ি এই জায়গায় তুমি দিয়ে দেবা, ঠিক আছে। যাওয়ার সাথে সাথে পরিশোধ দিয়া নামাই তাড়াতাড়ি আমি দিমো অনেক হ্যাঁ? আমি দিমো আমি চলো তো চলো, আপনি একটু আড়েন আমি একটু আই তাও তাড়াতাড়ি তাড়াতাড়ি অসুস্থ বেশি। গান তাহলে আপনি একটু সামনের দিকে আউগান ঠিক আছে, তা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব আপনি একটু সামনের দিকে যান আমি একটু আই তো তাড়াতাড়ি আসো, তোমার তো ঠিক আছে। আমার ওই বোনের কিন্তু অ্যাডভান্স চেয়ারম্যান সাহেব বুঝেই কই চিকিৎসার টাকা টোকা। আমি দেখতে ভাই, একটু কথা দেখি মাইয়া হ্যাঁ হ্যাঁ নাই। চেয়ারম্যানের লাগে আমি সব কেমন আমি তোমার কাছে কি টাকা পয়সা আছে কিছু টাকা দেবার পারবেন কি? হাজার বেশি টাকা দিতে পারো কে বোঝো না তুমি চালু চালু আম তৈলে কিছু লাগে না বড় বরাদ্দটা ধরাই দেবেন। হ্যাঁ একটা নাম আছে মেয়ে বড় নাম আছে তুমি হাজার বেশি ভাগ করতে পারো কত টাকার বাজেট করে? তুমি হইতে পারো আমার জানা মতো। তুমি দাও হাজার বেশি ভাগ করে দাও আমি তোমার ব্যাপারটা চেয়ারম্যানের লাগে আগে একটু মনে পারো বলছেন কিছু দিতে পারো না টাকা পয়সা তো হ্যাঁ বোঝেন, এখন কি টাকা পয়সা আছে এই মনে করেন যে এই খুবই সমস্যা। এখন কি করা, ঠিক আছে, এখন তো আজকাল এই ঘুষের উপরেই চলে। চেয়ারম্যানে দেখে গেছে কিচ্ছু করবে না যদি আমার দিকে তুমি দেখো আমি তোমার চেয়ারম্যানের দিকে কিছু দেখাই নাহলে ওই চেয়ারম্যান ওই দেখে গেছে না বুঝি তোমরা ওই চেয়ারম্যানে তো আপনাকে দিয়েই কয়, তাই মোর ওই কটা ছাগল আছে, ছাগল কটা বেচছে আপনার আমি টাকা পয়সা গুছাইয়ে ব্যবস্থা করবো অনেক। আর তাইলে আপনি এখন মোটে নাই, মোটেও দেও কিছু থাকলে মোটে টাকা তো এখন নাই মোটেও দেও দিলে কিন্তু ভালোই না। আমি আপনারে 2-1 দিনের মধ্যে টাকা 2-1 দিনের মধ্যে ছাগল বেচছি আমি পুষো মনে আমার নামটা একটু রাখার চেষ্টা করবেন চেয়ারম্যানের কইবে। তাহলে তুমি আগামী বৃহস্পতিবার যাবা আমার বাড়ি আগামী বৃহস্পতিবার অনেক দেরি হয়ে যায় না হলে তো মোর কথা আপনারা বললেই যাইবেন। তাতে এসো। চেয়ারম্যান সাহেব আপনি একটু খারান হ্যাঁ আপনারা তাহলে মোর কথা বললেই যাইবেন। আরে ডাইল চাউল তো দেবে না? তেলাইছে না তেলাইছে তোমার তেলেই তো কই যে কিছু টাকা দেও না হাতেও টাকা লাগবে? আরে টাকা ছাড়া কিচ্ছু হয় না ওই চেয়ারম্যান হাতে কয় টাকা লাগবে? 200-500 দিন তোমার লোক 500 টাকা লাগবে হাতেও? চেয়ারম্যান সাহেব কইলে দেবে? ও চেয়ারম্যান তো কই নির্বাচনের টাইমে তো তোমাকে বহুত কিছু কইয়া দেয় আয় আমি দেখবো আমি তুমি আমার দিকে খেয়াল রাখলে আমি তোমার দিকে রাখবো আচ্ছা তাই 500 টাকা আমি লইয়া আইতেছি,
তাও আমি ওই আর দোকানে নামটা কিন্তু মোর কাটিও না। আমি করিমের দোকানে বসা আছি। আচ্ছা তা একটা আবার দিমনে মোরে এই নামটা দিয়ে না, সমস্যা নাই বেটা। মুই ছাগল বেচছি দিমন এটা। তুমি আমার দিকে খেয়াল রাখো, তোমার দিকে আমি খেয়াল রাখতেছি, তোমার ঘরে চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তিনটে আইবে। তাই যা। চেয়ারম্যান সাহেব এ তোমার স্কুল লাগে দেরি হইছে, তোমার বুঝলেন না? তোমার যেখানে যা আনি এই জায়গায় তুমি আনতে লেট করো বুঝন লাগে না, আনলে এত খেলবেন কে চেয়ারম্যান সাহেব? হ্যাঁ কে বেকা আটো এই তোমার টাকা পয়সার কথা কিছু কইছ? কইছি চেয়ারম্যান সাহেব, কি কইস কি? কইছি দেবে আনে সন্ধ্যার পর 2000। ঘর কেন পাইবি না, টাকা লাগবে 10,000। আরে না, ঘর একখান দিয়ে দিন। চেয়ারম্যান সাহেব গরিব মানুষ মিয়া। তুমি না 2,000 টাকা হয়, এই যে আইতে কত খরচ হইস না, হইলো তুমি 5,000 টাকা আপাতত লবা। না না, মুই মনে করেন তেলা মেলে সামনে হাতে তুলি ঠেল নিতে পারবো না। তো ল আপাতত 1,000 টাকা লো, ঘর একখান দেওয়া লাগবে। আমাদের তো খাওয়া ছাড়া কিছু নাই। আর এই খরচাপাতি তো দিন মনে হাতে তো অনেক ঠার মাল পাইবি আনে 2,000-3,000 টাকা তুমি এত শিখে রাখো। ওই নাই, তুমি কই আসো মায়াবী লোক, মায়াবী। ওরা করবেন কি চেয়ারম্যান সাহেব? মনে করেন আপনি তো এই করবেন না, আপনি তো আর নাইলে লাখ লাখ টাকা দিয়ে চেয়ারম্যান নির্বাচন করি, এটা তো টাকা মুই দেওয়া বুঝি। লাগে। আরে মুই যে মোর ঘরে 4 বস্তা 5 বস্তা নেই, এটা তো আপনি জানেন। তুমি তো এত নেবাই, তুমি তো চোরের ই ওই করিম মন্ত্রীর বাড়িতে যাওয়া লাগে না? খাওয়া ধান্দা এখন তো মগই, সব মুই খাবো।